বিশ্বকাপ থেকে ইরানের বিদায় নেওয়ার খবর শুনে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান মার্কোয়েন মুলিন এতটাই আনন্দিত হয়েছিলেন যে খুশিতে নেচেছেন। গত সোমবার বিশ্বকাপের নিরাপত্তা বিষয়ক এক ব্রিফিংয়ে মার্কিন এই কর্মকর্তা নিজের খুশির কথা বলেন। মার্কিন সে কর্মকর্তা জানান, আমি খুশি, ইরানের বিশ্বকাপ শেষ। যখন ওদের ভিসা বাতিল করে যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয় আমি অনেক খুশি হয়েছিলাম। খুশিতে দু একটা গানও গেয়েছিলাম, একটু নেচেও ফেলেছিলাম। মজুক বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। জবাবে ইরান জানায়, মার্কিন কর্মকর্তার মন্তব্যে মোটেও অবাক হয়নি তারা। ইরান ফুটবল ফেডারেশন এই বিষয়ে আরও বলেন, আমাদের শুরু থেকেই বিশ্বকাপে স্বাগত জানানো হয়নি, এই বক্তব্য যার প্রমাণ। তাদের খারাপ আচরণ ও মিথ্যায় আমরা অভ্যস্ত। শত্রুতামূলক মন্তব্য আবারও প্রমাণ করে একটি বৈশ্বিক ক্রীড়া ইভেন্ট আয়োজন করার মতো কোনো দায়বদ্ধতা মার্কিনীদের নেই। ফেব্রুয়ারিতে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার পর বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত টুর্নামেন্টে খেলেও গ্রুপ পর্বের 3 ম্যাচেই ড্র করে তারা। শেষ 32-এ ওঠার খুব কাছাকাছি গিয়েও বিদায় নিতে হয় দলটিকে। মিশরের বিপক্ষে শেষ ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে থেকেও শেষ মুহূর্তে বিতর্কিত অফসাইডের সিদ্ধান্তে 1-1 ড্র করে ইরান। বিদায়ের পর ইরান অধিনায়ক মেহেদি তারেমি বলেন, এটা জঘন্য একটি বিশ্বকাপ। ফিফার উচিত ছিল সব সমস্যার সমাধান করা। দুর্ভাগ্যজনকভাবে তারা তা করতে পারেনি। টুর্নামেন্ট জুড়ে মার্কিন কর্তৃপক্ষের আচরণ নিয়েও একাধিকবার অভিযোগ করেছে ইরান ফুটবল ফেডারেশন। দলটির কোচ আমির ঘালেনই ইরানকে বিশ্বকাপের সবচেয়ে নিপীড়িত দল আখ্যা দিয়ে দাবি করেন, যুক্তরাষ্ট্র শুরু থেকেই চায়নি ইরান এই টুর্নামেন্টে খেলুক। তার অভিযোগ, প্রস্তুতির জন্য অন্য দলগুলোর মতো সুযোগ সুবিধা দেওয়া হয়নি, বরং প্রয়োজনের তুলনায় অর্ধেক অনুশীলনের সুবিধা পেয়েই বিশ্বকাপ খেলতে হয়েছে ইরানকে।